আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। 70 দশকে আমরা একটা টিভি সিরিজ দেখতাম, সাদা কালো। নাম ছিল $6 মিলিয়ন ম্যান। 7 সপ্তাহ ধরে অপেক্ষা করতাম। খুবই জনপ্রিয় একটা সিরিজ ছিল। আমার এখন সিরিজ চলতেছে 600 বিলিয়ন ক্যালকুলেশন। সরকার প্রদত্ত শ্বেত প্রদত্ত কমিটি দ্বারা যে উল্লেখিত 28 লাখ কোটি টাকা বা 234 বিলিয়ন পাচার, এটা আমি মানছি না। আমি আমার সপক্ষে কথা বলতেছি যে টাকা পাচার যেটা হয়েছে বা তসরুপ, সেটা 600 থেকে 800 বিলিয়ন, অর্থাৎ 60 লাখ থেকে 80 লক্ষ কোটি টাকা। আজকে রিজার্ভ নিয়ে কথা বলবো। বিভিন্ন ডাটা ক্যালকুলেশন করে দেখেছি যে ব্যাংক লোনের এগনেস্টে প্রতি লাখে $3 বিলিয়ন রিজার্ভ হয়। 3 বিলিয়ন প্রতি লাখের এগনেস্টে। বিএনপির সময় দেখেছি যেটা 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের জমা হয়েছে এইভাবে। 11 যে সরকার আসে তারাও ওইরকম ভাবে করে, এবং তখন 9 বিলিয়ন হয়। বিএনপির সময় 5.5, তারপরে এনারা আরও 3.5 বা 4, 9 বিলিয়ন। আওয়ামী লীগ ঠিক ওই সিস্টেমে যায়, মোটামুটি ওই রেশিওতে। 2009 থেকে 14 সাল পর্যন্ত তারা লোন হয়ে যায় 5 লাখ কোটি টাকা, এবং তারা $15 বিলিয়ন জমা করতে পারে। 9 আর 15 24 বিলিয়ন হয় 14 সালে এসে। আর 15 থেকে 19 পর্যন্ত ব্যাংক লোন দাঁড়ায় 10 লক্ষ কোটি টাকা। তার এগনেস্টে $30 বিলিয়ন রিজার্ভ হওয়ার কথা, মোটামুটি কাছেই ছিল। কারণ 24 আর 30-এ 54 বিলিয়ন হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ 48-এ পৌঁছেছিল। এরপর 20 থেকে 24 পর্যন্ত আরও 1 লাখ কোটি টাকা লোন বাড়ে তাদের, 11 লাখ কোটি টাকা আমার হিসাবে। কাগজে কলমে 17 লাখ কোটি টাকা আছে। যাই হোক, এই 11 লাখের এগনেস্টে 33 লাখ জমা হওয়ার কথা 20 থেকে 24। 54 আর 33-এ আপনার 86 বা 87 লক্ষ কোটি টাকা। আমি 86 ধরেছি এই পর্যন্ত। 11 লাখ কোটি টাকা আমি তো বলতেছি, কারণ বাজারে আপনার ওই 6 লাখ কোটি টাকা নেই। 17 লাখ কোটি যেটা বলছে না, সেটা আসলে বাজারে নেই। যা রানিং টার্ন ওভার আছে সেটা 11 লাখ কোটি টাকা। আর যদি আপনি 17 লাখ কোটি টাকা ধরেন, তাহলে এই 11 লাখের 1.54 টাইমস ধরলে, 86 যদি আপনি 1.54 টাইমস করেন, তাহলে $132 বিলিয়ন রিজার্ভ হবে। হ্যাঁ, যে কোনো ক্যালকুলেশন আমরা বের করেন। আওয়ামী লীগের ভাইদের বলতেছি, আপনারা খুঁজে দেখুন। এখন অর্থনীতিতে চরম একটা বিপর্যয়ের ভিতর নিয়ে গেছে। এখন আমাদের সে রিজার্ভ আছে কত? আওয়ামী লীগ তো 20-25 বিলিয়ন রেখে গেছিল, অর্থাৎ 105-10 বিলিয়ন নাই। এখনও রিজার্ভ আমাদের আছে 30 বিলিয়ন, অর্থাৎ 100 বিলিয়ন নাই। 100 বিলিয়ন আপনি যোগ করবেন আমার সেই সিরিজের সঙ্গে। এর মানে এখন যেটা রিজার্ভ হওয়ার কথা ছিল 132 বিলিয়ন, আমরা 30 বিলিয়ন আছে, 100 বিলিয়ন, অর্থাৎ 12 লাখ কোটি টাকা এখান থেকে নেই। এটাও কিন্তু পাচারের সঙ্গে যোগ হবে। যাই হোক, আমি কথা এইভাবে বলছি না। এখন আওয়ামী লীগের ভাইদের বলি এটা, যারা এখানে কথা বলতে চাচ্ছেন, আস্ফালন করতেছেন, এই হিসাবটা আমরা কোথা থেকে দেবেন? এস.এম. কিবরিয়া সাহেব ছিলেন, এই অপকর্ম যাতে না হয় বা অপকর্ম যাতে করতে পারে, ওই জন্য অনেকে সরে দেওয়া হয়েছে। কারণ এজেন্সির টার্গেট হলো, কারো গায়ে জিয়া কোড আছে না মুজিব কোড আছে, এটা তার বেঁচে থাকার সার্টিফিকেট না। তার বেঁচে থাকার সার্টিফিকেট হলো সে দেশকে ভালোবাসে কিনা। যদি সে ভালোবাসে, তার হায়াত 1 দিন বা 1 মাস 1 বছর। এই আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, আবরার হত্যার কারণে কি কারণ আওয়ামী লীগের কেউ বলতে পারবে? একই কারণ, তার ভিতরে একটা দেশপ্রেম ছিল। আর ইউনূস সাহেবের যারা দোষ ধরতেছে, তাদেরকে বলি, ইউনূস সাহেবের দোষ ওইভাবে দেব, অনেকে ডেকে নিয়ে আসা হয়েছে। যাদের কারণে দোষ হয়েছে, এটা প্রিপ্ল্যান। ডেফিনেটলি খারাপ চালাইতেছে, খারাপ। তার মানে আওয়ামী লীগের সময়টা ভালো ছিল, তারা দেশ ভালো ছিল, কোনোদিন এর করবে না। অবাস্তব যারা নেশাগ্রস্ত এবং আরও খারাপ, পরে সিরিজে সেটা আসবে, তারা শুধু বলতে পারতেছে। কিয়ামতের মাঠে কিন্তু 2 ভাগ হবে, কাফের আর মুমিন। আর এখন এই মুহূর্তে যারা ডক্টর ইউনূস স্যারের সমালোচনা করতেছে, তারা কিন্তু ডাইরেক্ট সরাসরি দেশপ্রেম থেকে নয়, তারা বিদেশি অনুচর। এটা আমার বক্তব্য আছে। আল্লাহ হাফিজ।